সংস্কারের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে রাজি, নায়েবে আমির। রাষ্ট্র সংস্কারের জন্য জামায়াতে ইসলামী সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কারকে দলীয় নয়, দেশ ও জনগণের জন্য কল্যাণ মনে করে। তাই জামায়াত ইসলাম সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড় দিতে রাজি। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। নায়েবে আমির আরও জানান, জামায়াত ইসলামী সংস্কারের বিষয়ে দলীয় সর্বস্থান পুনর্বিবেচনা করছে। যেসব বিষয় প্রথমে জামায়াত একমত ছিল না, পরে আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে একমত হয়েছে। মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের প্রসেস ও ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থে একমত ছিল না, পরে আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে একমত হয়েছে। মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের প্রসেস ও ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গি নয়, দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থে সবার কল্যাণে জামায়াত ইসলামী বিবেচনা করছে। এ কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেগুলো উত্তম হিসেবে বিবেচিত হচ্ছে, সেখানে প্রয়োজনে আমরা আমাদের মতো পরিবর্তন করে ঐক্যমত পোষণ করছি। আমরা যখনই বুঝতে পারছি আমাদের যে সিদ্ধান্ত বা চিন্তা তার চেয়েও আরও ভালো হতে পারে দেশ ও জাতির জন্য, তখনই আমরা পরিবর্তন আনছি, কারণ একটাই আমাদের লক্ষ্য, কিন্তু দলীয় নয়, আমাদের জাতীয় অর্জন। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আর 2-1 দিনের মধ্যে জাতীয় কার্যকলাপের সংলাপ শেষ হবে, তারপর দ্বিতীয় সংলাপের জন্য শুরু হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে একমত হয়েছে, কিছু জায়গায় দ্বিমত আছে, সেসব বিষয়ে বৈঠকে পুনর্বিবেচনা করার জন্য বলা হয়েছিল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি ভারপ্রাপ্ত এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ডক্টর হামিদুর রহমান, অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।